হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী সকল কলিজার ভাই বোনরা কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি, তেমন ভালো নয়, যেহেতু আমি একটু অসুস্থ অনেক দিন ধরেই। চিকিৎসাও করতেছি ওরকমভাবে না, যেহেতু প্রবাস ফেরার জীবন তো জানেন, আর বাংলাদেশে চিকিৎসাও তো জানেন অনেক অনেক টাকা লাগে। তো এরকম টাকার জন্য রীতিমতো চিকিৎসা করতে পারতেছি না, তবু আলহামদুলিল্লাহ। তো আজকে আসছি, আমার হাজব্যান্ড চাইছিল বাজারে যাইতে, তো আমি ওকে বললাম কেন যাইবা, কয় তরকারি আনিয়ে গেছি। আমি বললাম তরকারি আজকে আমার বাড়ির থেকে উঠাবো। তো আসেন কী তরকারি ওটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে শুধু একটা বেগুন গাছ ছিল আমার, তো এটা ছোট্ট আসছিল, ওইটা একটু পরিষ্কার করে 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 আমি কিন্তু করছি, যত্ন করে এ পর্যন্ত। তো অনেক দিন ধরে বেগুন খাইতেছি। এই যে দেখেন, এগুলো কিন্তু আরও মোটা মোটা হইতো, আরও লম্বা হইতো যদি আর একটু যত্ন করে কিংবা কিছুদিন রাখতাম। যেহেতু এখন তরকারির দরকার, খাইতেও মন চাইতেছে, যার জন্য কেটে ফেলতেছি। তো আসলে কিন্তু চাইলে নিজের বাড়ির থেকে ফুসকিসি করে খাওয়া যায়, যদি একটু সতর্কভাবে হালকা পাতলা করে এভাবে টুকটাক করে লাগাই লাগায় করা যায়। এটা নিজে একটু কষ্ট করতে হয় আর কি, যারা করি না আমরা আলসি করিয়া, তো ওরকমভাবে কিনে খাইতে হয় সারা বছর। যদিও আপনার অলরেডি দেখেন এখানে আধা কেজি বেগুন হবে, এই বেগুনগুলো কিন্তু আরও বড় হইতো যদি আমি কিছুদিন রেখে দিতাম। তো রাখি নেই, ভাবলাম যে দরকার শুধু প্রপারলি বড় হয়েছে এগুলো আরও মোটা মোটা হয়। তো আলহামদুলিল্লাহ, এভাবেই কিন্তু আমার করলা গাছ আছে, অন্য অন্য গাছ আছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি নিজের হাতে দেখাই। এই যে দেখেন, আমার এই সাইডে কিন্তু আগে অনেক গাছালি ছিল, বেড়াও ছিল, ওই যে বাঁশ পড়ে রয়েছে, বেড়া সব ভাঙিয়ে গেছে বাতাসে, যেহেতু আর দিতে পারিনি ওরকমভাবে। বাঁশ কাঠ লাগে কি বা অনেক লাগে, খরচা লাগে বেড়া দিতে, যেহেতু অনেক মোটামুটি ভালোই বড় বাড়ি। বেড়া মানে টাকার জন্য বেড়াটা দিতে পারিনি এই বছর, তুফানে ফালাই দিছে আগেরটা। এখানে কিন্তু উক ছিল আমার, আমরা নেত্রকোনার বাসা বলে উক, আপনারা কোন দেশের বাসা কি বলেন জানি না, কেউ বলে গ্যান্ডারি, বিভিন্ন বাসা। এগুলো কিন্তু গত বছর আমার পুরো বাগান ছিল, যখন আমি এর আগের বার ছুটিতে আসছিলাম। এবছর যত্ন করতে পারিনি, আর বেড়াও যেহেতু নাই, যার জন্য কিন্তু গ্যান্ডারি গাছগুলো আগের মতো হয় নাই। তো তারপরে দিয়েও যতটুকু চেষ্টা করি, আগের বাগানগুলো ওই সাইডে সামনের বাড়ির সামনেরগুলো কিন্তু আছে। এর আগের বার কিন্তু এই জারে আমি অনেক লাউ লাগাইছিলাম, লাউ আমরা যেটা বলি। ও এবছর এই যে কয়টা কুমড়া গাছ লাগাইছে, কিন্তু উঠতেছে না ওরকমভাবে। তো উঠলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই পিছনের যে খালি জায়গাটা কিন্তু গত বছর অনেক অনেক হলুদের বাগান ছিল, তবে এই বছর আর সেই হলুদের বাগানগুলো নাই, উড়াই লাইছি, কারণ হলুদ তেমন একটা হয়েছে না, আর হলুদ দিবও না, যেহেতু ওরকমভাবে হলুদ হয় না। তো আসলে কি জানেন, কৃষকের মতো নিজের হাতে শ্বাস করে খাওয়ার একটা জিনিসের মতো শান্তি আর পৃথিবীতে কিচ্ছুই নেই। চেষ্টা করি, কিন্তু আমার বাড়ির মাটি ভালো না, আমার বাড়ির মাটি ক্ষেত থেকে আনা হয়েছিল, তো চিকনা মাটি, ওইটাতে চাইলেও কোনো কিছু সহজে হয় না। এক দূরে যাই হয়, এটাই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা কোনো দিন যাওয়া হবে কিনা সৌদি আরবে আমি জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আর টাকা পয়সা চাই না কারো কাছে, সবাই একটু ভালোবেসে ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশে থাকবেন, আমার জন্য সবাই একটু দোয়া করবেন।